গুড মর্নিং বন্ধুরা, আমার সাতক্ষণ ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে ঠিক 6:20। আমরা কাশিমবাজার স্টেশনে ভাগীরথী এক্সপ্রেসের জন্য ওয়েট করছিলাম। তোমরা হয়তো জানো না যে আমাদের কলকাতা যাওয়ার আছে। তো আমাদের সুরধুনী সঙ্গীত একাডেমির একটা অনুষ্ঠান আছে, তার জন্য কলকাতা যেতে হবে। তাই আমরা সবাই সুরধুনী একাডেমির সবাই কাশিমবাজার স্টেশনে মোটামুটি চলে এসেছিলাম। তারপর তো ট্রেনে উঠে পড়লাম আমি আর মা। প্রথমে উঠে আমার প্রথম কাজ হলো মাথায় স্কার্ফটা ভালো করে জড়িয়ে নেওয়া, কেন কি চুলটা এত ওড়ে ধুলোতে পুরো খারাপ হয়ে যায় বলে আমি চুলটা ওভাবে জড়িয়ে নিই। তো তারপর যেতে যেতে অনেকের সাথে দেখা হলো। সুরভিনী অনেকেই উঠেছিল একই ট্রেনে। আমরা ছিলাম D2-তে, আর অনেকে D3-তে ছিল, অনেকে C1 C2-তে ছিল। তো এরকমভাবে সবার সাথে টুকটাক দেখা হতে হতে যাচ্ছি এরকম। আর তারপর যেতে যেতেই বাইরে ভিডিওগুলো করছিলাম। তারপর বাড়ি থেকে মুড়ি এনেছিলাম, আমি মা মুড়ি আর শশা খেলাম। তারপরে দেখলাম পেয়ারা উঠেছে, তো মা আমি দুজনেই বললাম চলো একটু পেয়ারা খাওয়া যাক। তো পেয়ারা টেয়ারা নিলাম। তো টুকটাক করে এরকমভাবে গল্প করতে করতে ঘুমোতে ঘুমোতে যাচ্ছিলাম। তো তারপরে দেখলাম মাঝ রাস্তায় মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো ওয়েদারটাও এত সুন্দর, না ঘুমিয়েও থাকা যাচ্ছে না। তো এইভাবে যাই হোক গেলাম। আর আমাদেরকে ওখানে ধরো বিকেলের মধ্যে পৌঁছতেই হবে, তো তার জন্য ভাগীরথী এক্সপ্রেস ধরা। মাঝপথে কৃষ্ণনগরে আমরা দাঁড়িয়েছিলাম, মানে ট্রেনটা দাঁড়িয়েছিল। আর তখন দেখলাম ওইখানে ডালপুরি পাওয়া যাচ্ছিলো। এত ভালো খেতে ডালপুরি, আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট আমার খাওয়া। তো একটা নিয়েছিলাম আমি আর মা, দেখতেই পাচ্ছ তোমরা যে আমি আর মা একটা নিয়েই খেয়েছি। একটাতে প্রায় 20 টাকায় 4টে দিয়েছিল, খুব ভালো খেতে ছিল। আর যেতে যেতে এটা দমদম ঢোকার ঠিক আগে একটু ভিডিও করছিলাম। তো তারপর আস্তে আস্তে শিয়ালদাও ঢুকে পড়লাম। তো শিয়ালদা আস্তে আস্তে নামতে নামতেই জানো তো সবাই ট্রেন থেকে নামবে, আর সেই টাইমটা ভিড় হয় প্রচুর। তো আস্তে আস্তে যাই হোক আমি আর মা বেরিয়ে এলাম ভিড় ঠেলে ঠেলে। আর এসেই আমরা যেহেতু যাব যাদবপুর, তো সাউথের ট্রেন ধরে নিয়েছিলাম, সোনারপুর লোকাল। সোনারপুর লোকালে গিয়ে ব্যাগটা রেখে তখন দেখছি বৃষ্টি আসবে আসবে, আর আমাদের কাছে জল ছিল না। মা ওদিকে গেছিলো যদি জল পাওয়া যেত বলে। তো তারপর ট্রেনটা ছেড়ে দিল, আর দেখলাম আকাশেও মেঘ করেছে, বৃষ্টি নামবে নামবে করতে করতেই বৃষ্টিও নেমে গেছিলো। তারপর প্রচুর বৃষ্টি এলো। এই সময় আমরা আর কি ট্রেনটা জাস্ট হালকা করে ছেড়েছে। তো লোকাল ট্রেনে বৃষ্টি হলে কি হয়, একটা অসুবিধা হয় যে বাইরে থেকে পুরো বৃষ্টিটা এসে না পুরো ইয়ে হয়ে যায়। তো যাই হোক আমাদের 2-3টে স্টেশনের পর নামা। তো যাই হোক নেমে গেলাম যাদবপুরে। নেমে দেখলাম বৃষ্টি নেই। তো নেমে মানে যাদবপুরটা নেমে না একটা আলাদাই ফিল হয়। মানে 2016 থেকে 2020 অবধি টানা 4 বছর আমি যাদবপুরে কাটিয়েছি। আমার পুরনো জায়গা, পুরনো স্মৃতি। ক্লাস 12-এর পর একা একা এই শহরটায় গিয়েছিলাম। মানে যাদবপুর আমার একটা এত ভালো লাগার জায়গা, পুরো নস্টালজিক ফিল হচ্ছিল। এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যার জন্য যেতাম কলেজ থেকে আর কি, বাড়ি ফিরতাম, বাড়ি থেকে আবার কলেজ যেতাম। মানে এই রাস্তাটা ওই জন্য এত ভাল লাগে আমার, মানে নস্টালজিক ফিল হলে যেটা হয় আর কি। ভিডিও করছিলাম, তো আস্তে আস্তে যেতে গিয়ে দেখবে বাঁদিকে ঠিক আমি একটু ক্যামেরাটা ঘুরিয়েছিলাম, কেন কি ওইদিকে আমাদের কেপিসির গেট ছিল, 1 নাম্বার গেট। আর তার ঠিক অপোজিটে ছিল যাদবপুর ইউনিভার্সিটির 1 নাম্বার গেট। আমাদের এই দুটোই, মানে দুটো গেট দিয়ে আমরা এইদিকে ইউনিভার্সিটিতেও যেতাম, আবার এদিকে এতেও যেতাম আমাদের হসপিটালে আর কি, মানে কলেজে আর কি। তো এটা হলো 8B বাস স্ট্যান্ড, আমাদের সবার প্রিয়, মানে আমার প্রিয় অ্যাকচুয়ালি। আর লোকেশনটা এত ভালো ছিল আমার কলেজের, যে যেখানে কাছাকাছি বাস ট্রেন সবই ছিল। তারপর 8Bতে একটা হোটেল আছে যেখানে এত ভালো খাবার পাওয়া যায়। আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ ডাল, শুক্তো, হ্যাঁ, আর হচ্ছে মোচার কোপ্তা, এত ভালো লেগেছে খেতেও, সেরা। তো তারপর তো আমরা গিয়ে রেডি হয়ে নিলাম, আমি, মা, মধুশ্রী আন্টি, সন্ধ্যা আন্টি সবাই একসাথে মিলে বেরিয়ে গেলাম প্রোগ্রামের জন্য। তাড়াতাড়ি করে রেডি হতে, ওখানে আমাদেরকে ঠিক 3:45-এর মধ্যে পৌঁছাতে বলা হয়েছিল। তো একটু জ্যাম ছিল, ওলাতে একটু দেরি হয়ে গেছিলো বলে 4টে বেজে গেছিলো আর কি। তো তারপর গিয়ে দেখছি মোটামুটি মানে অনেকেই এখনও আসেনি, আমরা একা না। তো আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে আমরা একা লেট করলাম না কি বাবা। তো বিড়লা মন্দিরটা তো তোমরা অনেকেই দেখেছো, এত সুন্দর। আর ঠিক বেসমেন্টে আমাদের সভাঘরটা আর কি। এই যে ঢুকতে ঢুকতে আমি ভিডিওটা করে নিচ্ছিলাম, আমরা সবাই আস্তে আস্তে নামছিলাম, পুরো একদম একদম ডিপে মাটির তলায় আর কি। খুব খুব ভালো লাগছিলো ভেতরটা, তো দারুণ, জাস্ট অসাধারণ। হ্যাঁ, তো আমরা এখানে সবাই নেমে নেমে আগে ফটো তুলতে লেগেছি, আর আমি তো তোমাদেরকে দেখাবো অবশ্যই, তার জন্য ভিডিওটা
মানে অন করেই যাচ্ছিলাম। হ্যাঁ, তো তারপর এই আন্টিগুলো বলছে যে চল সেলফি তুলি, তো তারপর বলছে ও আচ্ছা ওর ইউটিউব চ্যানেল আছে, তার জন্য ভিডিও করছে, না করুক, এইসব আর কি বলছিল এই টাইমটা। তো তারপরে যাই হোক নামলাম, নেমে আমরা ওখানে না দাঁড়িয়ে, আমরা তো ফটো ওখানে তুলিও নি, না দাঁড়িয়ে পুরো সোজা চলে গিয়েছি। তো গিয়েই তো স্যার পুরো দেখলাম আমাদেরকে স্টেজের উপরে দাঁড় করিয়ে দিল, কে কোথায় দাঁড়াবে, হাইট ওয়াইজ, তারপরে ভয়েস হেড মাইক পুরো সেট করে দেওয়া, এভাবে এই কাজগুলো আর কি বাকি ছিল। আর যেতে এই জায়গাটাতে ভালো লাগছিলো, কত রকমের পুরোনো দিনের পুরো হাতে আঁকা পেন্টিং, হ্যাঁ দেখতে যাচ্ছিলাম, কিছুটা ভিডিও নিয়ে নিয়েছি তোমাদের জন্য। তো তারপর গিয়ে স্যার আস্তে আস্তে দাঁড় করিয়ে দিলাম, প্রোগ্রামও শুরু হয়ে গেল। এখানে তোমরা আমাদের গান শুনতে পাবে। আমাদের অনুষ্ঠানের পর একে একে অনেক গুণী শিল্পীদের গান আমরা শুনে নিয়েছিলাম, যেরকম জয়তী চক্রবর্তী, পদ্ম পলাশ, তারপরে আইভি ব্যানার্জি, প্রিয়া কর, পায়েল কর, আরও অন্যান্য গুণী শিল্পীরা। তো সবশেষে ছিল আমাদের স্যারের গান। আমাদের স্যার বর্তমান সঙ্গীত গুরু শ্রী বিভবেন্দু ভট্টাচার্য স্যারের গান, অসাধারণ অনবদ্য পারফরমেন্স ছিল স্যারের সেদিন, তোমরা এখানে শুনতেই পাবে। সেদিন এত ভালো গুণী শিল্পীদের আমরা অনুষ্ঠান দেখেছি। জয়তী চক্রবর্তী তোমরা সবাই চেনো, পদ্ম পলাশ, হ্যাঁ আমাদের স্যার ছিলেন বিভবেন্দু ভট্টাচার্য, তাছাড়াও আইভি ব্যানার্জি, এছাড়াও অনেক গুণী শিল্পীদের গান আমরা শুনেছি। আমরা খুব লাকি যে আমরা এত বড় অনুষ্ঠানে গিয়ে নিজেরা গান করে আবার এত দেখলাম গুণী শিল্পীদের গান। তো তারপরে অনুষ্ঠান শেষে 9:30টার সময় আমরা বেরিয়ে গেলাম, আবার একটা ট্যাক্সি নিয়ে যাদবপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেতে তো এই ঢাকুরিয়ার এই ব্রিজটা আর কি অসাধারণ। রাতে আমি ঠিক বাঁদিকে বসেছিলাম বলে ভালো করে ভিডিওটা নিতে পারিনি। তো যাই হোক, এই ছিল আমাদের কলকাতা যাওয়ার পুরো ভিডিও। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেমন লাগলো জানিও। আজকের মতো